আসসালামু আলাইকুম। আমি এই ড্রেসটা তৈরি করার জন্য প্রথমে 11 ইঞ্চি হাফ বডির কাপড় কাটিং করে নিচ্ছি। আমি হাফ ইঞ্চি চেনের জন্য রেখে 4 ভাঁজে ভাঁজ করে নিলাম। এখন আমি পুটের মাপ নেব 4.5 এবং আর্মহোল নেব 4.5 আর বডির মাপ নেব 6.5, 1 ইঞ্চি এক্সট্রা নেব। গলার জন্য 2 ইঞ্চি নেব এবং 3 ইঞ্চিতে মার্ক করে নেব। সবগুলো দাগ টেনে নেব। এরপর আমি গোল গলা দেব। তো উপরের গলাটা সামনের গলাটা 3 ইঞ্চি নেব আর পিছনের গলাটা 2 ইঞ্চি নেব। এই তো আমি গোল করে মার্ক করে নিলাম। এখন এই দাগ অনুযায়ী আমি সুন্দর করে কেটে নেব। নিচে 1 ইঞ্চি কম করে নিয়েছি, হাফ ইঞ্চি ডাউন করে নিলাম। নিচেই হাফ ইঞ্চি বাড়িয়ে দাগ দিয়ে নেব। এখন আমি কেটে নেব। এই জামাটা 4 থেকে 5 বছরের বাচ্চারা পরতে পারবে। এটা যদি আপনি ভালোভাবে দেখেন তাহলে যে কোনো মাপের বাচ্চার জন্য কাটিং করতে পারবেন। এখন আমি সবগুলো কেটে নিচ্ছি। এপাশে জয়েন্টেরটা কেটে নিলাম। এখন আমি উপরের পাটটা আলাদা করে নিয়ে সেটার গলাটা কেটে দিচ্ছি। টোটাল ঝুল নেব 30 ইঞ্চি। তো আমি 10 ইঞ্চি থেকে বাদ দিয়ে তারপরে এখানে আমি 25 ইঞ্চি পর্যন্ত নেব এবং নিচে 5 ইঞ্চি অন্য কাপড় দিয়ে কুচি দেব। এ কারণে আমি 5 ইঞ্চি বাদ রাখলাম। এখন আমি কাটিং করে নেব। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে দিন। আরেকটা পার্ট কেটে নিলাম। এখন আমি এই কাপড়টা নিয়েছি নিচের কুচি দেওয়ার জন্য। তো আমি 6 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। আমার থাকবে হচ্ছে 5 ইঞ্চি। এইভাবে করে আমি টোটাল 4টা কাপড় কেটে নেব নিচে কুচি দেওয়ার জন্য। আমি জামাটার বুকে একটু ডিজাইন করব, এর জন্য আমি ডিজাইনের একটা মার্ক করে নিচ্ছি যে কিভাবে দিলে এটা সুন্দরভাবে সেট হয়। দেখেন আমি 3 ইঞ্চি করে মার্ক করে নিলাম। এখন মার্ক করে নিয়ে ঠিক এটার উপরে মানে এই কাপড়টার উপরে আমি ওই আগের কাটা হাফ বডিটা বসিয়ে নিয়ে ঠিক ওই অনুযায়ী গলাটা কেটে নেব প্রথমে। তারপরে এই তো 3 ইঞ্চি মাপ দিয়ে নিলাম। মাপ দিয়ে নিয়ে এই তো কেটে নেব। মার্ক করা হয়ে গেছে। এখন আমি 2 জায়গা থেকেই কেটে নেব। এই তো আমার কেটে নেওয়া হয়ে গেছে। দেখেন কিভাবে বসাবো আপনাদেরকে একটু দেখাইয়ে দিই। এই তো এইভাবে আমি বসাবো। আর এর সাইডে আমি ছোট কাপড়ের ছোট ছোট কুচি দেব। এর জন্য আমি 2-1 টুকরো কাপড় কেটে নিচ্ছি। এই তো আমার কাপড়টা কাটা হয়ে গেছে। তো আমি এখন হাতার কাপড়টা কাটবো। তো দেখেন আমি 4 ভাঁজ করে নিয়েছি এখানে কাপড়টা। আমি এখানে 11 ইঞ্চিতে মার্ক করে নিলাম। এখন 2 ইঞ্চিতে মার্ক করলাম। দেখেন আমি কিভাবে একটা শেপ দিছি। দেওয়ার পরে আমি দেখে নিচ্ছি কিভাবে এটা হাতায় বসাতে হবে। দেখেন এই তো আমার মার্ক করা হয়ে গেছে। এখন আমি ঘুরিয়ে কেটে নেব। এটা একটা পরি হাতা হবে, সুন্দর পরি হাতা হবে। তার জন্য আমি সমান করে কেটে নিলাম। এই সাইডে একটু কাপড় সমান নেই, এই জন্য আমি সমান করে নিচ্ছি। এখন আমি মেশিনে চলে যাব। আমি পিছন সাইডে চেন দেব, এই জন্য একটা চেন নিয়েছি। তারপরে
ঠিক এইভাবে করে বসিয়ে চেনটা আমি প্রথমে একটা পাশে লাগাইয়া নেব, তারপরে ঠিক একইভাবে আরেক পাশেও কিন্তু চেনটা লাগিয়ে নিতে হবে। চেনটা যেন সুন্দরভাবে ফিনিশিং হয়, না হলে দেখতে ভালো লাগবে না। আপনারা দেখেন আমি সমান করে আরেক পাশেও চেনটা লাগিয়ে নিচ্ছি। এই তো দেখেন আমার সমান করা হয়ে গেছে। এখন আমি চাপ সেলাইয়ের মতন একটা সেলাই দিয়ে নিচ্ছি। তো আমার চেনটা লাগানো হয়ে গেল। এখন আমি এখানে একটু পাইপিং দেব। এর জন্য আমি আড়াআড়িভাবে পাইপিংটা কেটে নিয়েছি। আপনারা দেখেন পাইপিংটা ঠিক এইভাবে ভাঁজ করে নিতে হবে। নেওয়ার পর এখানে বসিয়ে আমি কিভাবে দিচ্ছি একটু ভিডিওটা ভালো করে দেখলেই আপনারাও পারবেন। দেখেন আমি এর উপরে একটু উপরের কাপড়টা টেনে টেনে বসিয়ে নিচ্ছি। এই তো হয়ে গেছে। এখন আমি এটাকে ঘুরিয়ে নিয়ে একটা চাপ সেলাই দিয়ে দেব, তাহলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। দেখেন আমি আপনাদেরকে এক পাশ দেখিয়ে দিছি, আর এক পাশ আপনারা এভাবেই লাগিয়ে নেবেন। আমার এখানে ভিডিওতে এর আগে আমি পাইপিং কিভাবে লাগাতে হয় দেখিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। আমি দুইটাই করে নিয়েছি। এখন এই ডিজাইনটা বসাবো। আমি একটা সেফটি পিন দিয়ে আটকে নিলাম যাতে কোনোভাবে সরে নড়ে না যায়। দেখেন গলার সাথে আটকে নিলাম। এর জন্য ছোট ছোট কাট বসিয়ে দেব। দেওয়ার পরে এখন উল্টিয়ে এটাকে চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দিলে ফিনিশিংটা অনেক সুন্দর আসবে। দেখেন আমি কিভাবে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। এখন ঘুরিয়ে নেব। এখন এরপরে আর একটা সেলাই দিয়ে নেব। দেখেন এখন আমি এর উপরে যে কুচিটা দিতে চেয়েছি সেই কুচির কাপড়টা জয়েন্ট দিয়ে নেব। নেওয়ার পরে দুই ভাঁজ করে দেখেন আমি কিভাবে সেলাই করে নিচ্ছি। এখন এটাকে উল্টিয়ে নিয়ে কুচি করে দেব। এরকম ছোট ছোট সুন্দর করে কুচি দিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। এই তো আমার কুচিটা হয়ে গেছে। এরপরে এখন আমি দিয়ে এই কাপড়টার উপর দিয়ে এমনভাবে বসাবো যাতে কাপড়টা এড়িয়ে না যায়। দেখেন আমি কিভাবে ঘুরিয়ে সেলাই করলাম। এখন আমি দুই পাশ থেকে ধরে গলার পুরটা সেলাই দিয়ে নেব। অবশ্যই আপনারা ডাবল করে সেলাই দিয়ে নেবেন। দেখেন আমি কিভাবে ডাবল করে সেলাইটা দিয়ে নিলাম। আপনারা দুই পাশেই করে নেবেন এভাবে। এখন আমি হাতার কাপড়ে একটা চিকন পাইপিং বসাবো। দেখেন এইভাবে হাতার কাপড়টার উপর পাইপিংটা বসায়ে, এটা কিন্তু লম্বা পাইপিং, আড়া পাইপিং না। এখন এটাকে আমি বসিয়ে নিলাম। তারপরে ঘুরিয়ে নিয়ে আবার এর উপরে একটা চাপ সেলাই দিয়ে নেব, তাহলে চিকন একটা সুন্দর পাইপিংয়ের ডিজাইন হয়ে যাবে। আমি একটা করিয়ে দেখিয়ে দিলাম, আপনারা
দুইটাই করে নিন এইভাবে। এখন এই পরি হাতায় কুচি দিতে হবে। তো আমি একটা কুচি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখেন কিভাবে কুচিটা দিচ্ছি। আমি হচ্ছে মেশিনের সবচেয়ে বড় সেলাইটা দিয়ে এইভাবে কুচি করে নিলে অনেক সহজেই কুচি করা যায়। আমি একটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর একটা আপনারা এইভাবে করে নেবেন। এখন আমি হাতায় কুচিটা সুন্দরভাবে বসিয়ে নিচ্ছি। দেখেন এখানে খেয়াল করবেন ডিজাইনটা যাতে এর ভিতরে না চলে যায়, এই জন্য অনেক সাবধানে কুচিটা সেলাই করতে হবে। এই তো আমার হাতাটা সেলাই করা হয়ে গেছে। আমি একটা দেখিয়ে দিয়েছি, আর একটা আপনারা এইভাবে করে নেবেন। এখন আমি নিচের কাপড়টা জয়েন্ট দেব। হাফ বলির উপরে জয়েন্টের কাপড়টা রেখে, দেখেন আমি কিভাবে রাখি, এইভাবে রেখে কুচি দিতে হবে। আপনার মেজারমেন্ট অনুযায়ী কুচিটা দিয়ে নেবেন। আমি একটা জয়েন্ট দিয়ে দেখিয়ে দিলাম, আপনারা অন্যটাও এইভাবেই জয়েন্ট দিয়ে নেবেন। এই তো আমার জয়েন্টটা দেওয়া হয়ে গেছে। এখন এর উপরে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এরপর আমি দুই সাইডে সেলাই করে নিয়েছি। এখন আমি নিচের কুচিটা দেব, একদম নিচের কুচিটা। এর জন্য কাপড়গুলো একটু একটু করে জয়েন্ট দিয়ে নেব, কারণ এখানে একটু বেশি কাপড় লাগে। দেখেন আমি এইভাবে জয়েন্ট দিয়ে নিচ্ছি। জয়েন্ট দেওয়া হয়ে গেল। এখন আমি ঝুলুমের কাপড়টা এইভাবে কুচি দিয়ে দিয়ে সেলাই করে নেব। দেখেন আমি কিভাবে কুচি দিছি। এইভাবে ছোট ছোট করে কুচি দিলে দেখতে অনেক সুন্দর দেখায়। এই কুচিগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি একটা চাপ সেলাই দিয়ে নেব। এই তো হয়ে গেছে। এখন আমি এর উপরে চাপ সেলাই দিয়ে নেব। সর্বশেষ আমি নিচের কাপড়টা একদম চিকন করে সেলাই করে নিচ্ছি। জামাটা একদম রেডি। আশা করি আপনাদের ভালো লেগেছে।